এই বাংলাদেশে আমরা যে কষ্ট স্বীকার করছি, যে নির্যাতনের শিকার হয়েছি, আল্লাহর নাম নারায়ে তাকবীরের ধ্বনি পর্যন্ত দেওয়া হয় না। ঠিক না ঠিক কথা। অতএব আজকে যদি আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিই, তাতে কার কোনো আপত্তি আছে? ভয় আছে? ভীতি আছে? কোনো সমস্যা আছে? একটা স্লোগান দিয়েই আমি আমার আলোচনায় ফিরে যাব। আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ইসলামের নারীর অধিকার এবং স্বামী স্ত্রী দায়িত্ব কর্তব্য। একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে অনেক পুরুষ আছেন যারা আসরের পর স্ত্রীর মায়ের খেয়ে এই ময়দানে আসছেন। এরকম পাবলিক আছে, কথা কয়টা আছে কি নাই বলেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য কোরআন হাদিস থেকে কিছু কথা বলার দরকার আছে। আমি কথাটা শুরু করব একটা স্লোগান দিয়া, কারণ আল্লাহর স্লোগান দিলে সব থেকে খুশি হয় কে? একটু জোরে বলেন, কে খুশি হয়? আর একটু জোরে বলেন কে? আল্লাহর নাম বলতে কোন আপত্তি আছে? নারায়ে তাকবীর। পাস করেন নাই 3300 পাস, 80 তো পাস, 2 পাস কি এক? 80 নাম্বার পেয়ে পাস করতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছে হাত দুইখানা জায়গায়। মুসলমানদের সাউন্ড হবে না ডাউন? রেডি আছেন তো? প্লিজ কেউ মিস কল মারবেন না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের ঘরে বাইরে চলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। এইবার যাত্রা শুরু করলাম। প্রশংসা হবে কার? তাহলে যে বক্তব্যগুলো দেব সব আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে। আসমান থেকে কি কোনো ওহী নাজিল হবে? নবী রাসূল আসবে? তাহলে এই নবী রাসূলের কাজ করবে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা হলো নবীদের কি হরিশ। আপনি কি বিড়াল চেনেন? কথা কয় না। আপনার বিড়াল চেনেন না? ভাষায় যে বিড়াল আছে, ওই বিড়াল দেখলে সুন্দরবনের বাঘ দেখা যায়। তার মানে বিড়ালের যে ভাব ভঙ্গিমা, বৈশিষ্ট্য, আচার আচরণ সম্পূর্ণ সুন্দরবনের কি বাঘের মতো। নবী রাসূল দেখবেন না, হক্কানি আলেম পীর মাশায়েখ দেখলে নবী রাসূলের চেহারা দেখা যায়। ঠিক না ঠিক কথা। আমরা প্রশংসা করব আল্লাহর প্রতি দিন 5 ওয়াক্ত নামাজে যার প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাসূল লক্ষ লক্ষ হাদিস লিখেছেন, সেই কথাগুলোই আমরা বলবো। আল্লাহর নবী হাদিস থেকে শুরু করছি। আল্লাহর নবী বলছেন 3টি কাজে মুক্তি, অপর 3টি কাজে ধ্বংস। কয়টা কাজে মুক্তি? 3টি কাজে। মুখস্থ করেন কথাগুলো, মুখস্থ করেন। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আজকের এই ইসলামিক জলসা, আলেম ওলামার জবান থেকে কোরআন হাদিসের কথা শুনে যদি কিছু ধরে নিতে না পারেন, শিখতে না পারেন, তাহলে আজকের এই মাহফিল ব্যর্থ হবে। আল্লাহর নবী বলছেন 3টা কাজে মুক্তি। কয়টা কাজে মুক্তি? 1 নম্বরে প্রকাশ্যে এবং গোপনে ভয় করতে হবে কাকে? 2 নম্বরে সন্তুষ্টি হোক অথবা কোনো লোক অসন্তুষ্টি হোক, সত্য কথা বলতে হবে। 3 নম্বরে সম্পদ থাকুক অথবা দারিদ্র হোক, তার ভিতরে হিসাব নিকাশ করে ব্যয়ভার করতে হবে। তার মানে অতিরিক্ত খরচ করা যাবে না, আবার একেবারে কৃপণতাও করা যাবে। এই 3টা বক্তব্য কার? রাসূলের। এই 3টা কাজ যার ভিতরে থাকবে তার মুক্তি, আর 3টা কাজ যার ভিতরে থাকবে তার ধ্বংস। 1 নম্বরে কাম প্রবৃত্তির অনুগামী হওয়া। আমাদের দেশে কি জেনা চলে? কথা কয় না। প্রথম গেল করোনা, 60 লক্ষ লোক পৃথিবী থেকে হারিয়ে গেল। এরপরে আসলো ডেঙ্গু জ্বর, এরপরে আসো বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাস মহামারী, এখনো ডেঙ্গু জ্বর চলতেছে। তার মানে একটা পর একটা আসতেছে। আমার নবী বলেছিলেন
সেই আরো 1500 বছর পূর্বে ষাট জমানায় এমন মুসিবত বালা আসবে, তসবিরে দানা ছিঁড়ে গেলে একটা পর একটা যেরকম দানা পড়তে থাকে ওই রকম মানুষের উপর আসমানি গজব হবে। এই বক্তব্য কার? রাসূলের। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন সমাজে যখন তিনটা কাজ চলবে তখন আল্লাহর গজব বেশি হবে। 1 নম্বরে খাদ্য ভেজাল, 2 নম্বরে জুলুম, 3 নম্বরে জিনা। আমাদের সমাজে জিনা আছে কি নাই? জিনা চলতেছে পাইকারি দরে, খোঁজ রাখেন। পার্কে যাবেন, নীলিয়ল পার্কটা কত দূর আপনাদের এখান থেকে? কয়শো কিলোমিটার দূরে, আছে না? পার্কে যাবেন, বিভিন্ন জায়গায় দেখবেন দিবসে যে সমস্ত ঘটনা আমাদের দেশে চলতেছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জার বিষয়। ঠিক না ঠিক কথা বলে? আজকে কতই নভেম্বর? আজকে কোন দিবস আছে? কথা বলে না। 14 নভেম্বর কোন দিবস আছে নাকি? আচ্ছা, যদি না থাকে থাকুক। তাহলে কাম প্রবৃত্তির অনুগামী হওয়া, এদেশে অনেক লোক জেনায় লিপ্ত হয়, পরকীয়ায় লিপ্ত হয়, কারণ তার রিপুকে সে দমন করতে পারে না। এই যে মাহে রমজানের রোজা, এই রোজার মাধ্যমে মানুষের রিপু দমন হয়। 2 নম্বরে অতিরিক্ত কৃপণতা করলে তারও ধ্বংস হবে। 3 নম্বরে অহংকার, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহর জমিনে অহংকার এবং ঘৃণা, অহংকার এবং গর্ব করে চলা যাবে না। 3টা মনে থাকবে তো? 3টা কাজে মুক্তি হয়। এই একটা হাদিস আমল করেন, আল্লাহ লাগবে না। 3টা কাজে মুক্তি হয় আর 3টা কাজে ধ্বংস হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি ভূমিকায় কোরআনে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? একটু জোরে বলেন, নাম কি? ইসলাম। ইসলাম আমরা যে ধর্ম পালন করি, ধর্মের নাম কি? ইসলাম মানে শান্তি। পৃথিবীতে অগণিত ধর্ম আছে, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, হিন্দু ধর্মের অভাব আছে? কিন্তু আমরা যে ধর্মটা পালন করি, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? একটু জোরে বলেন, নাম কি? ইসলাম। এই ধর্মের সাথে পৃথিবীর অন্য কোন ধর্মের মিল হয় না। মুসলমানদের জন্ম যখন হয় তখন আজান দেয় নাকি? বিবাহের সময় মুসলমানদের রীতি কি? মৃত্যুর পরে রীতি কি? একজন হিন্দু মারা গেলে, মনে করেন মা যদি মারা যায়, মার্কিন কাপড় তার শরীর ঢেকে দেওয়া হয়। ছেলে বড় সন্তান ওই মায়ের মুখে আগুন দেয়, ব্রাহ্মণ মন্ত্র পড়ে, শরীরের উপরে মার্কিন কাপড় ঢেকে দেওয়ার পরে আম কাঠ, চন্দন কাঠ দেওয়ার পরে ঘি দেওয়ার পরে 2-1 সেকেন্ড বা 2-1 মিনিটের ভিতরে শরীরের কাপড়টা কি হয়ে যায়? পুড়ে যায়। এরপরে মায়ের ওই দেহটা অবশ্যই সন্তানের চোখে পড়ে। এই জিনিসটা দেখতে কি ভালো লাগে বলেন? আর একজন মুসলমান, আপনি কত ভাগ্যবান, কথা বোঝার চেষ্টা করেন। খালি সুরের পাগল হইয়েন না। আশ্চর্য, বাংলাদেশ ওয়াজ মাহফিলের যা পরিস্থিতি, যা ঘটনা, মানুষ সব কাহিনীর পাগল, গানের পাগল। একজন বক্তা 1 ঘন্টা কথা বলে, তার ভিতরে 5 খান গান গাবে, 10 খান গান গাবে, মানুষও পাগল। আপনি যদি এখান থেকে কিছু এলেম জ্ঞান হাসিল করতে না পারেন, তাহলে কি আপনার জীবন পরিবর্তন করতে পারবেন বলেন? ভাইয়ের আমার, আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম। আজকে যদি আমার মা, আপনার মা দুনিয়া ছেড়ে চলে যায়, তাকে কত পর্দার সহকারে গোসল করানো হয়। চকলেটের 2 মাথা যেরকম মোড়ানো হয়, এইভাবে মোড়াইয়া এরপরে কাফনের উপরে, খাটলার উপরে কাফন রেখে এরপরে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। কত সযত্নে তাকে কবরে রাখা হয়। ঠিক না বা ঠিক? আর অন্য ধর্মে জানেন, হিন্দুরা যেভাবে শ্মশানে দেখবেন, কারণ বক্তৃতা করতে গেলে অনেক কিছু জানতে হয়। শ্মশানে যখন লাশ আগুন দিয়ে পোড়ানো হয়, তখন বড় বড় শাবল, খুন্তা এগুলি দাঁড়ানো থাকে। যখন আগুনে পড়ে যায় আর টান মারে লাশে, তখন ওইগুলো দিয়ে মাথা এইরকম মোটা। যেহেতু আমি একটি কলেজের টিচার, আমার সাথে অনেক হিন্দু টিচার আছে, কম্পারেটিভ রিলিজিয়ন
তুলনামূলক ধর্ম বিষয় আমি তাদের সাথে কথা বলি। মাঠে ময়দানে জনগণের সামনে কোরআন হাদিসের আলোচে আলোচনা করতে গেলে অনেক কিছুই জানা লাগে, লাগে না? তো আমি তাদের কাছ থেকে অনেক তথ্য পাই। বলে যে বড় বাঁশ নিয়ে দাঁড়ায় মাথায়, মাথায় 2-4-5টা বাড়ি না মারলে মাথাটা সহজে পড়ে না। আল্লাহ তাআলা আপনাকে বিশ্ব নবীর উম্মত বানিয়ে, আল্লাহর গোলাম বানিয়ে, কোরআন আপনার সামনে দিয়ে মুসলমান হিসাবে এই পৃথিবীতে এসেছেন। এটা অত্যন্ত অত্যন্ত লাভজনক এবং ভাগ্যের ব্যাপার। চিৎকার বেড়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমি একজন ইসলামের অনুসারী। ইসলাম পালন না করে কোনদিন মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি কোন তরিকায় যাবা, কোন মতে যাবা, কোন পথে যাবা, এই কথা আল্লাহ কোথাও বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি মুসলমান হইয়া কবরে আসো। আর মুসলমান হতে গেলে কি লাগবে? ইসলামী বিধি বিধানগুলো আপনার লালন পালন করে আসতে হবে, ঠিক না বেঠিক? কবরে 3টা প্রশ্ন করা হবে। কি কয়টা প্রশ্ন? আওয়ামী লীগদের জন্য কি কয় প্রশ্ন? বিএনপির জন্য, সরমনার জন্য, মোকামিয়ার জন্য, শর্ষিনার জন্য, তাবলিগপন্থীর জন্য, জামাত ইসলামের জন্য, সকল মানুষের জন্য কমন কবরে কয়টা প্রশ্ন? এর ভিতরে 1 নম্বর, মান রব্বুকা, বলো তোমার রব কি? আপনি তো সারা জীবন জিকির করছেন আল্লাহ 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 আল্লাহ, জিকির করছেন না? কিন্তু সম্পর্ক করতে হবে রবের সাথে, ঠিক আছে? তাহলে দুনিয়ায় বসে সম্পর্ক রাখতে হবে কার সাথে? রবের সাথে। রব আর আল্লাহর ভিতরে ডিফারেন্স আছে, এটা বুঝতে হবে। 2 নম্বরের প্রশ্ন, ওমা দীনুকা, বলো তোমার দিন কি? আমাদের দিনের নাম কি? একটু জোরে বলে নাম কি? ইসলাম। আর 3 নম্বরে প্রশ্ন করা হবে, আমার নবীকা, বলো তোমার নবী কি? এই দুনিয়ায় বসে 3টা প্রশ্নের জবাব তৈরি করতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে রবের সাথে সম্পর্ক রাখতে হবে। আমরা কি রবের সাথে সম্পর্ক রাখি? আমরা দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক রাখি। 2 নম্বরে আমার ধর্মের নাম ইসলাম, আমার জীবন বিধান ইসলাম। ইসলাম মানে ঈমান, ইসলাম মানে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কেউ নাই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া এই দুনিয়ায় কোনো রাজা নাই। এটা হলো কালেমা। জীবন দেওয়া যায়, ঈমান দেওয়া যায় না। সাহাবায়ে কেরামের জীবনে আমরা দেখেছি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও গণিত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, বাতিলের সাথে আপোষ করে নাই। কালেমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা সত্যের পক্ষে কথা বলেছিল। এই জন্য ইসলামের 1 নম্বর হলো ঈমান। 2 নম্বর, জান্নাতে যেতে গেলে 2টা জিনিস লাগে। 1 নম্বর ঈমান, 2 নম্বরে নেক আমল। 2 নম্বর নামাজ বা সালাত। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। 1 নম্বর ঈমান, 2 নম্বর সালাত বা নামাজ, এরপরে যাকাত, এরপরে রমজানের রোজা, হজ। কয়টা? এই 5টা গরিবদের জন্য 3টা, ধনীদের জন্য 5টা। এগুলি আপনার বুঝে শুনে যেতে হবে। সর্বশেষ সেটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী। আমরা যাকে ভালোবাসি প্রাণের থেকে বেশি, অন্তরের ভিতরে রাসূল প্রেম থাকতে হবে, নতুবা রাসূলের খাঁটি উম্মত হওয়া যাবে না। এই ইসলামের দর্শন, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, এর ভিতরে মালিকের অধিকার আছে, শ্রমিকের অধিকার আছে, দাসীর অধিকার আছে, স্বামীর অধিকার আছে, স্ত্রীর অধিকার আছে, রাজার অধিকার আছে, প্রজার অধিকার আছে। দুনিয়ার যত শ্রেণীর মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, সকল মানুষের অধিকার এই ইসলামের ভিতরে দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভিতরে কি স্বামীর অধিকার নাই? বলেন। কোন স্ত্রী, মহিলা প্যান্ডেলে যে সমস্ত মা বোনেরা আছেন একটু খেয়াল করে শোনেন, কোন নারী যদি মায়ের পদতলে সন্তানের জান্নাত, স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, এই হাদিসটা জাল হাদিস, বানোয়াট হাদিস মানলাম, কিন্তু এই হাদিস আপনি বানোয়াট বলতে পারবেন না। সেটি হলো, কোন স্বামী যদি স্ত্রীর প্রতি কোনো প্রকার অসন্তুষ্ট থাকে এবং কোন স্বামী যদি স্ত্রীর পরে খুশি থাকে,
এই অবস্থায় যদি কোন স্ত্রী মারা যায় তাহলে তার তাহাজ্জুদ নামাজ দিয়ে সে জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক না? ঠিক কথা বলে। তাহলে আপনি যদি একজন আদর্শবান স্ত্রী হন, আপনার স্বামী যত অধিকার আছে এগুলি আপনার পালন করতে হবে, তাকে সম্মান করতে হবে, তার আনুগত্য করতে হবে। তার অনুমতি ছাড়া 1 টাকা ভিক্ষা পর্যন্ত দেওয়ার অনুমতি ইসলাম দেয় নাই। এবং স্বামীর অনুমতি ব্যতীত কোন স্ত্রী সাজুগুজু করে ঘর থেকে বের হতে পারবে না। হাদিস শরীফে স্পষ্ট লেখা আছে, আল্লাহর নবী বলছেন, নারী যখন ঘর থেকে বের হয় শয়তান তার ঘাড়ির উপরে বসে। এভাবে আমি যদি ঘন্টার পর ঘন্টা বলি, কোরআন হাদিসের আলোকে অনেক অধিকার স্বামীর স্ত্রীর কাছে আছে, আছে না নাই? এইবার বলেন, নারী জান্নাতে যাবে বেশি না পুরুষ জান্নাতে যাবে বেশি? কি ঘুমাচ্ছেন নাকি আপনারা? 100 জন নারীর ভিতরে 99 জন নারী যাবে জাহান্নামে। আর পুরুষ নারীদের থেকে দায়িত্ব বেশি। হাদিসে আছে 4টা কাজ করলে একজন নারী জান্নাতে যায়। 1 নম্বরে কি? সালাত বা নামাজ। 2 নম্বরে স্বামীর খেদমত। 3 নম্বরে মাহে রমজান রোজা। আর 4 নম্বরে কি? পর্দা। এই 4টা কাজ করলে নারী জান্নাতে যায়। এরপরও 4টা কাজ পুরুষের তো আরো বেশি করলেন। এরপরও পুরুষ জান্নাতের সংখ্যা হবে বেশি, জান্নাতের সংখ্যা হবে বেশি, নারীদের সংখ্যা কম হবে। কারণ কি? 10টা কারণে একজন নারী জাহান্নামে যাবে। কয়টা কারণে বলেন? আমি বক্তৃতা করার সুযোগ হবে না, কারণ আমি তো সিগন্যাল পাইতেছি। কি বক্তব্য তো বলেন? 10টা কারণে একজন নারী জাহান্নামে যাবে। কয়টা কারণে? আমি কি আলফলগুলো কথা বলতেছি? একটু জোরে বলেন। এই কথাগুলো কি প্রয়োজনীয় কথা না? আমার মা, আমার বোন যদি জাহান্নামে যায় নামাজ পড়ার পরেও, এটা কিন্তু আমাদের কষ্ট লাগে। মা বোন খেয়াল করে শোনেন, 10টা কারণে একজন নারী জাহান্নামে যাবে। সেই কারণগুলো কি একটা পর একটা বলবো, সেই তো সময় নাই, বুঝছে? যাই হোক, আবার অনুরূপ, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। আমি মা বোনদেরকে বলতেছি, কোরআন শরীফের 114 সূরার ভিতরে 3টা সূরা মহিলাদের জন্য অত্যন্ত জরুরি। সূরাতুন নিসা 1 নম্বরে, 2 নম্বরে সূরা আহজাব, 3 নম্বরে সূরা নূর। কয়টা সূরা? 3টা। বাংলায় অনুবাদ আছে, মা বোন যারা আছেন বাসায় গিয়ে পড়বেন। সূরাতুন নিসা নারীদের অধিকার সম্পর্কে আছেই, সূরা আহজাব এবং সূরা নূর। কিন্তু অনুরূপ পুরুষদেরও স্ত্রীর প্রতি অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে। শুধু নারী যে স্বামীর দাসী হিসাবে কাজ করবে না, কারণ সে সম্মান, আপনার কাছ থেকে ইজ্জত সম্মান পাবে, আপনাকে সে ভালোবাসবে, আপনার প্রতি তার দায়িত্ব সে পালন করবে। অনুরূপ আপনিও তার প্রতি আপনার দায়িত্ব পালন করবেন। সে দায়িত্বগুলো কি? সে দায়িত্বগুলো অনেক দায়িত্ব, 1টা 2টা না। তার ভরণ পোষণের দায়িত্ব, স্ত্রী ভরণ পোষণের দায়িত্ব কার? আপনার। সম্মান করে কথা বলতে হবে, ভালো ব্যবহার। আল্লাহ কোরআনে বলছে, ওয়াশিরহুন্না বিল মারুফ, তুমি তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। আমরা অনেক সময় স্ত্রীর মা বাপ তুলে গালিগালাজ করি, কি করি না বলেন? মা বাপ তুলে অনেক সময় মা বোনকে গালিগালাজ করি, স্ত্রীকে গালিগালাজ করি, সেটা ঠিক না। যাই হোক, এভাবে ইচ্ছা করলে অনেক কথাই সামনে ছিল। আজানের টাইম হয়েছে। আসলে আজকের এই ময়দানে আপনারা হয়তো জানেন না, অনেকে পরিচয় নাই। আজকে এই ময়দানে জহুরের পর থেকে মাহফিল শুরু হচ্ছে নাকি? এখানে জহুরের বাদ থেকে আলোচনা শুরু হয়েছে। যে বক্তারা আসছে, এক একজন বক্তা এক একটা মঞ্চের প্রধান আলোচক থাকে, ঠিক আছে? মাইন্ড করবেন না। আমরা মাগরিবের পর থেকে এসার আগে বক্তৃতা করা অভ্যাস নাই। 35 বছর মাঠে কথা বলি। আজকে তো বাছুর হয়ে গেলাম। এরপরে ফায়দা টোকেন, তাহলে একটা বিষয়কে সুন্দরভাবে বলা যায়? বলেন, যায় না। তারপর আমি খুশি, কারণ হেলালি আমার প্রাণের ভাই, ছোট ভাই। আমরা যাই না বুঝিয়ে আসছি যেখানে আজকে আমরা বক্তা প্লাস শ্রোতা। খেলা হবে, কি হবে? খেলা হবে। খেলা শুরু হবে এশার নামাজের পর। খেলা আমরাও জানি। একটু স্মরণ দিই ভাষে 35 বছর কোরআনের মঞ্চে খেলি, কথা বোঝেন না? দেখছেন ছোট, আমি এমন একজন ছোট মানুষ, আমি সাইদির সাথে ওয়াজ করালো। সুবহানাল্লাহ বলেন। দক্ষিণ অঞ্চলের বড় একজন মুফাসসির ছিল গাজী আবু বকর সিদ্দিক, নাম শুনছেন? যখন দাঁত ওঠে না, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল কোরআনের ঘরে লেখাপড়া করেছি। আমার এক শিক্ষক বলেছিল, ডক্টর আবুল বারাকাত হিজবুল্লাহ স্যার, উনি আবার একজন শিক্ষক, উনি বলছেন, তোমরা শুধু লেখাপড়া শিখে ছেলেমেয়েদেরকে লেখাপড়া শিখলে হবে না, মাঠে ময়দানে কথা বলতে হবে। সেই দিন থেকে শপথ নিয়েছিলাম একজন কোরআনের আলোচক।
সেই হিসাবে আমরা মাঠে ময়দানে কথা বলি, গাড়ির চাকা যেরকম করে ওই রকম চেহারা দেখলে তো বোঝেন 6 মাস 3 মাস 4 মাস আমাদের ঘুম থাকে না। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সবিলে আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা, কোরআনের কথাগুলা বলার জন্যই আমাদের জীবন দিয়ে আমরা চেষ্টা করি। ঠিক না বাড়ি কথা বলেন? বিশ্ব নবীর সেরা মর্যাদা, মহান রবের মহান দান, বনি আদমের মুক্তি দিশারি মহাগ্রন্থ আল কোরআন। কোরআন ছাড়া জীবনে কোনদিন মানব রচিত মতবাদ দিয়া এদেশের কোন দল, কোন সংগঠন এই দেশের পরিবর্তন করতে পারে না। ঠিক না বা ঠিক কথা বলে? এই দেশের রূপরেখা, মানুষের ভাগ্যের পরিবর্তন, নারীর অধিকার, পুরুষের অধিকার, শ্রমিকের অধিকার, মালিকের অধিকার নিশ্চিত করার জন্য কোরআনের সংবিধান বাংলার জমিনে দায়েম এবং কায়েম করতে হবে। কারা কারা এই পক্কা হাত দুই কেনা জায়গা এই শেষ করে শুনেন প্লিজ, শেষ করে দিলাম। তাহলে খেলা হবে এশার নামাজের পরে। এই খেলা শুরু করবে রকুন, ঠিক পেয়েছে? রকুনটা চেনেন? ও যখন গান ধরবে শরীরের পশম দাঁড়াই যায়, খুব মজা লাগবে। আর ওই সময় দেখবেন সমস্ত জায়গা পরিপূর্ণ হয়ে গেছে। এবার আরো 2 জন বক্তা আছে, আন্তর্জাতিক বক্তা, আলহামদুলিল্লাহ আপনারা শুনবেন। আর দেশে যখন ইসলাম কায়েম হবে তখন আমাকে মতো হুজুরগো এদেশে আর ওয়াজ করা লাগবে না। পার্লামেন্ট থেকে পাশ হয়ে যাবে স্বামীর কি অধিকার, স্ত্রীর কি অধিকার, জুয়া চলবে কিনা, গাঁজা চলবে কিনা, ফ্যান্সি চলবে কিনা, মদ চলবে কিনা, ইয়াবা চলবে কিনা, জমি দখল চলবে কিনা, জোরদার মুল্লুকতা পাল্টিদার বউতা, এই স্লোগানে রাষ্ট্র চলবে না মানুষের অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এটা ইসলামী সরকার কোরআনের আইন অনুযায়ী ব্যবস্থা করবে।